হাই, গুড মর্নিং বন্ধুরা। আমি চলে এলাম আর একটা ব্লগ নিয়ে আজকে সকালবেলা। এখন ঘড়িতে বাজে 10টা 15। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই যারা নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অপর্ণা ব্লগ এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সবসময় আমার সঙ্গে থেকো, কারণ তোমরা আমার সঙ্গে না থাকলে এগুলো কোনোভাবেই সম্ভব নয়। তো চলো, আজকের আমি সকাল শুরু করে দিয়েছি অলরেডি, কারণ অম্বুবাচী চলছে, পুজো খুবই কম, জাস্ট দূর থেকে একটু ঠাকুরের খেতে দেয়া, কারণ আমার গোপাল আছে বলে সেই জন্য সেটাও কমপ্লিট হয়ে গেছে। এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে, ছেলের শরীর খারাপ, জ্বর এসেছে, এখন ওকে নিয়ে পড়ে থাকতে হবে। আর চলো, যেটা যেটা করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। জ্বরেতে শুয়ে আছে, জ্বর হলে মামা, আর জ্বর আর কিছু না হলে তখন আর কাউকে চেনে না। এই যে একজন বেরিয়ে চলে যাচ্ছে, আর এই একজন বসে আছে, মানে ব্রাশ করাতে হবে। দেখো, বালতি এনেছি, মাজন এনেছি, বালতিতে করে ব্রাশ করবে, নিচে নামবে না। অভ্যাস, ছোটোবেলাকার অভ্যাস, কিছু হলে বিছনা থেকে নামবে না, বালতি গামলা নিয়ে জল নিয়ে ও ব্রাশ করবে, এখানে বসে থাকতে হবে। ঠিক আছে, চলো তাই হোক। পয়সা নেই তাই, যখন আমার পয়সা দিলে আমি কাউকে তো আটকা দিতে পারি না। যখন পয়সা ছিল তখনও মনে হয় রিংটা কিনেছিলে। তখন বিল্ডিংয়ের জায়গায় আমি পৌঁছেছিলাম। আমাদের তো রিং লাইট ছিল, ছিল না। হ্যাঁ, এই সুযোগ পেয়েছি, একটু ভালো করে ভাবতে পারছি না। সত্যি গো, ঝাড়ালো বন্ধ হলো ওই কাল থেকে। অ্যাক্সিডেন্ট ছিল। অ্যাসিডও হয় তাহলে বলো? বলছি রান্না বান্না কি হবে? আমার তো মনে হয় নিরামিষ। আমাদের কি মা জানবে তো নাকি? তুমি কত বেলা হয়ে গেছে বসে আছো, খাওয়া দাওয়া কিচ্ছু নেই। তাহলে কি হয়ে গেছে, মানে টিন আনতে হবে। আনতে হবে? টিন টিন লাগাও কি করে বৃষ্টিতে? জল রং পড়ে যাবে। তুমি টিন লাগাতে পারবে? আমি পারি না, এরকম কোনো কাজই নেই। তাহলে বৃষ্টি কমলে টিন লাগাবে, এ আবার ঠিক কথা বলে, এরকম জল সবসময় পড়ে যাবে, হয়তো বর্ষা হয়তো লেগেই গেল। টিনটা আনবে কি করে? একজন দরকার। হ্যাঁ, ভিডিও
ফেরত দিয়েছি। আমি 15 দিয়েছি। সে আমারই জামানি 15 দিয়েছি, কে বলবে তোমাকে? দাওনি? বাবু কি বলছি, আমি তো 15 দিয়েছি। দেব, এখন দেব। কি? কি রে? কি এসব কি করছিস? মুখটা আমার বাজু। হ্যাঁ, ঘটি মুখো। আসো, আর ওই বাচ্চা জলবা দিয়ে বসে আছে। আজকে ক্লাসে যাওয়ার ইচ্ছে থাকে। যাবি বাবু? যাবি? ওষুধ খেলে তাড়াতাড়ি। কি তো? একটু করে খুশি গায়ে রেখে যাবে, আমি যাবো। এটা কি, এটা কি, কি ব্যাপারটা বুঝতে পারছি না। এই ফোনটা নিতে হবে? না না, ওই পয়সা করে দিন। তুমি এই ফোনটা নিলে ওর এই ফোনটা হয়ে যাবে। বল বাবু। বাবু ওদের মাথা খারাপ আছে না পেট গরম আছে? হাতও দেখলে দেখি বললাম। ফোনটা বৃহস্পতিবার আসে, তখন এই ফোনটা তো হয়ে যায় বৃহস্পতিবার থেকে। চা বসাতে চলে এলাম। ছেলেটাকে জিজ্ঞেস করলাম কি খাবি, বললো মা চা খাবো। তোর বাবারও খিদে পেয়েছে, বলে গেল খিদেতে পেট নাড়ি বুড়ি চচ্চড়ি হয়ে যাচ্ছে। আলুর তরকারি প্রেসার কুকারে বসিয়ে দেবো। অম্বুবাচী চলছে, মার তো নিরামিষ খাওয়া। ঠাকুর পুজো করে যে নকুল দানাগুলো বেশি হয় সেগুলো রেখে দিই, চা করার সময় সেগুলো দিয়ে চা করি। তো একদিকে দুধ আর একদিকে চা বসিয়ে দিয়েছি। এবার আলু কুটতে হবে। ওর বাবা বলে গেল প্রচুর খিদে পেয়েছে, আলু চচ্চড়ি আর প্রেসার কুকারে আলু চচ্চড়ি করে দেবো, আর মুড়ি খাবে এসে। জল হয়েছে জগতে, ঠিক জল হবে।
মা এসে গেছে দেখো, এসে ছেলেকে বকছে, কারোর কি জগতে জ্বর হয়েছে, ওর ঠিক হবে। চা মানে ঠিক সময় এসেছে আর কি, কারণ আমি আগে থেকে চা করে রাখলে উনি আবার সেই চাটাকে গরম করবে তারপরে খাবে। তো আজকে দেখো চা খেয়েছি আর মা এসে গেছে। বড় বালতি জল আর ছোট বালতির জলটা শেষ হয়ে গেছে। ছেঁকুনিটা জ্যাম হয়ে গেছে, 2-3 দিন ধরেই ঠুকে ঠুকে চা আমি করছি, তবুও ছেঁকুনিটাকে ঠিক করছি না। মানে যেই চা খাওয়া হয়ে যাবে সেই ভুলে যাবো ছেঁকুনির কথা, এটাই হচ্ছে আর কি। আজকে শিওর করবো। নিচে যা, চা খা। দাঁড়া, ওকে সেই প্লেটে করতে করতে, ওকে ও শুধু কাপ দিলে হবে না, জায়গায় করে দিতে হবে। খেয়ে নিলে ওষুধ খাওয়াবো। আলু কুটতে বসে গেলাম, আলু চচ্চড়ি করতেই হবে, কারণ ওর বাবার খুব খিদে পেয়েছে। এবার ছেলের তো কিছু খেলো না, আমার সঙ্গে চা খাচ্ছে। ছেলে যদি বাজারের কিছু খেতে চাইতো তাহলে ওর ছেলের জন্যও আনতো, ওর জন্য আনতো কি বাজার থেকে হয়তো টিফিন করে আসতো, সময়ও নেই, সেই জন্য বাজার করে নিয়ে চলে আসছে। আলু চচ্চড়ি করে দেবো, করে দিলে আর খাবে। আলু চচ্চড়ি করলে দেরি হবে, বাবা প্রচণ্ড খিদে পেয়েছে, সেই জন্য প্রেসার কুকারে করবো, আর তাড়াতাড়ি হয়েও যাবে, 2-3টে সিটি পড়লেই ব্যাস। আজকে কুট্টুর মাংস নেই, বলতে মনে নেই, ফোন করে বলি, দাঁড়াও। বললাম আমার বাবাকে কুট্টুর মাংস কথা, আমি বলার আগে বাবা নেওয়া হয়ে গেল। ছিল একবেলার মতো, তারপরে রাত্রিবেলা দিয়ে সেদ্ধ দিয়ে খেয়েছি, আর এখন আর নেই।
হয়ে গেল, 3-4টে সিটি পড়বে, আলু চচ্চড়ি খতম। চলো চা খাই এবার। কাপের ভেতরে বিস্কুট ভেজানো, কাপের ভেতরে বিস্কুট ভেজানো, তাহলে কি নষ্ট করেছে? বাজারে গেছে বাবা, বাজার থেকে একটু চলে এসেছে। ওর বাবা বাজার থেকে চলে এসেছে, সেই জন্য বাবাকে মুড়ি দিচ্ছি, কারণ প্রচুর খিদে পেয়েছিল, আমাকে আধ ঘন্টা আগে বলে গেছে। তো আমি আলু চচ্চড়িটা বসিয়ে চাটা খেলাম, তোমরা দেখলে। চাটা খেয়ে নিয়ে মাত্র ওকে মুড়ি দেওয়ার ব্যবস্থা করছি। প্রচুর বেলা হয়ে গেছে, আমি ব্লগ শুরু করেছি 10টা 15 থেকে, তো এটা ওটা করতে এখন বাজে 11টা। ও বাজার থেকে এলো, 11টার মনে হয় বেশি হয়ে গেছে, আমি ঘুরি দেখিনি। তো চলো ওকে খেতে দিয়ে দিই। আর আলু চচ্চড়ি বেশি করিনি, অল্প একটুই করেছি, কারণ আমি জানি যে ছেলে খাবে না। হয়তো ওকে দিয়ে আর 1 থেকে 2 হাতা বেশি থাকবে, ভাবছি আজকে 2টো মুড়ি খাবো, কারণ মুড়ি খাওয়া হয় না। আমি ওটস খাই, তোমরা প্রায় অনেক বন্ধুরাই জানো। আজকের ইচ্ছা করছে ওই একটু ইয়ে আছে, ওই আলু চচ্চড়ি আছে 1 হাতা 2 হাতা, তো ওটা দিয়েই আমি খেয়ে নেবো। মা জিজ্ঞেস করছে মাছটা ধুয়ে এনে কোথায় রাখবো, আমি বললাম এখানে রাখো। তা আমি মাকে বললাম মা তুমি মাছ খাবে না? তো বললো না মাছ খাবো না, অম্বুবাচি চলছে। অম্বুবাচি করতে পারে না, কিন্তু নিরামিষ ভাত খায়। ওই যে তোরা মাছ খা, আমি খাবো না, এই কথাটাই আমাকে বলে গেল। আর আমি সাউন্ড দিইনি, ভয়েস দিচ্ছি, তার কারণ ছেলে আর ছেলের বাবা একটা সিনেমা দেখছে, এক্ষুনি যদি কপিরাইট খেয়ে যায়, তার জন্য আমি ভয়েসটাকে কমিয়ে দিয়েছি। বাবাকে মুড়িটা দিতে যাচ্ছি, মা মাছের প্লাস্টিকটা বাইরে ফেলে এসে হাত ধুচ্ছে। এবারে আনাজ কুটে দেবে, তারপরে আমি রান্নাটা করব, উনুনে করব, হয়ে যাবে। একটুখানি আছে, সেটা নিয়ে নিচ্ছি। আমি 2টো মুড়ি খাবো বলে আজকের খুব ইচ্ছা করছে মুড়ি খাওয়ার, তাই জন্য আজকে 2টো মুড়ি খাবো। আমার মা খুঁজছে, আমার মার একটা গামছা ছেঁড়া ওখানে থাকতো। আমার ছেলেটা এত বদমাস, শুধু ওনার গামছাটা নিয়ে নেবে, কোথায় কোথায় রাখবে জানি না। তো আমার মনে পড়েছে যে ছোটো ঘরে একটা গামছা আমাদের সবে রিসেন্ট ছিঁড়েছে, ওইটা ওনাকে দেবো, উনি ওতে পাটা মুছবে। এই যে এই গামছাটা সবে ছিঁড়েছে একটু, আমাকে বলছে এটা তো ভালো গামছা, আমি দেখাচ্ছি না, এটা ছেঁড়া গামছা, দিয়ে দিলাম